পিএসসির ক্ষেত্রে আমরা বলেছি যদি পিএসসির গঠন প্রণালীতে 3টা পিএসসি কমিটি করার জন্য প্রস্তাব এসছে, তা আমরা বলেছি পিএসসি একটাই থাকতে হবে, কারণ পিএসসির চেয়ারম্যান হিসেবে বিভিন্ন জায়গায় তার প্রতিনিধিত্ব থাকতে হয়। 3 জন থাকলে সেটা ভিন্নতা দেখা যাবে। তবে যে সমস্ত ক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় ভাগ করার জন্য, বিভাগ করার জন্য বলা হয়েছে, সেটা আলাদা উইং থাকতে পারে, যেমন স্বাস্থ্য উইং, এডুকেশন উইং, সেটা আলাদা থাকতে পারে। তবে চেয়ারম্যান একজন থাকা ঠিক হবে, সেটা আইনে নিয়ন্ত্রণে আনতে হবে। আর পিএসসির ক্ষেত্রে বর্তমানে সংবিধানে যেভাবে নিয়োগের জন্য একটা বয়সসীমা আছে, বয়সসীমাটা ওখানে রাখা ঠিক হবে না, সেটা আমরা সংশোধনের প্রস্তাব রাখব, যে নিয়োগের পরে যাতে তার কার্যকাল 5 বছর অথবা 4 বছর যেটা আইনে নির্ধারিত সেটা থাকতে হবে। আর যোগ্যতা নির্ধারণের জন্য আইনে অবশ্যই সেটার যোগ্যতা নির্ধারণের জন্য আলাদা বিধান থাকতে হবে। তারপরে পিএসসির যে কোনো রকমের দুর্নীতি, জালিয়াতি, প্রশ্ন ফাঁস ইত্যাদি যে সমস্ত অভিযোগ অতীতে ছিল, সেগুলোর যথাযথ তদন্ত প্রক্রিয়ার জন্য একটা বিধান রাখতে হবে, এবং সেইগুলা নির্ধারণ করার পরে যারা সে সমস্ত কর্মকাণ্ডের জন্য দায়ী, প্রচলিত আইনে তাদের বিচার এবং সাজা নিশ্চিত করতে হবে। এবং অন্যান্য আরও যদি কিছু সাজেশন থাকে, যে রাষ্ট্রীয় এত বড় একটা প্রতিষ্ঠানের দায়িত্বে থাকার সত্ত্বেও এই সমস্ত বিশ্বাসভঙ্গ অথবা জালিয়াতির কারণে যদি কেউ দায়ী হয়, সেই ক্ষেত্রে আরও কি কি সাজার প্রভিশন রাখতে হবে, সেটা থাকতে হবে। এই জাতীয় বিস্তারিত বিধান কখনোই সংবিধানে অন্তর্ভুক্ত করে আইনি কাঠামো নির্ধারণ করা যায় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংবিধানে থাকে শুধু নীতি এবং প্রিন্সিপালটা। সেই জন্য আমাদের মতামত হচ্ছে এগুলো সব একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে, জাতীয় সংসদে বিস্তারিত আলোচনার মধ্য দিয়ে একটা শক্তিশালী আইন প্রণয়ন করতে হবে, যে আইন প্রণয়নের মধ্য দিয়ে পিএসসির চেয়ারম্যান এবং মেম্বারদের যোগ্যতা, তাদের নিয়োগের স্বচ্ছতা এবং তাদের জবাবদিহিতা এবং প্রতিষ্ঠান হিসেবে স্বচ্ছতা, যেটাকে আমরা বলি অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি অ্যান্ড যেটা বলা হয় যে আরেকটা কি, তাদের দায় দায়িত্ব, এগুলো নির্ধারণ করতে হবে। কোটা সিস্টেম এখন নাই, শুধু 7% আছে। পিএসসির দুর্নীতির একটা প্রধান সুযোগ ছিল 56% কোটা সিস্টেম, সেটা উঠিয়ে দেওয়া হয়েছে। কিছু কোটা রাখতে হয়েছে, সেটা স্পেশালি অ্যাবল নাগরিকদের জন্য, ব্যাকওয়ার্ড সোসাইটিদের জন্য, এবং মুক্তিযোদ্ধার নামে এখনও আছে 5%। সেটা কিভাবে কোন প্রক্রিয়া নির্ধারণ হবে সেটা আরও বিস্তারিত অন্য আলাপ, ডিফারেন্ট ডিবেট। কিন্তু মূলত দুর্নীতিটা হওয়ার সুযোগ পেয়েছে 200 নম্বরের ভাইভা পরীক্ষা, 200 নম্বরের মৌখিক পরীক্ষার নম্বর রাখার কারণে। সেটা যদি 50-এ আনে অথবা বর্তমানে 100-তে নিয়ে এসছে, সেই বিষয়টা নির্ধারণ করা গেলে তখন আর এই দুর্নীতির সুযোগটা থাকবে না। এবং ট্রান্সপারেন্টলি যদি পরীক্ষা নেওয়া হয়, রিটার্ন পরীক্ষা এবং অন্যান্য পরীক্ষা, তাহলে আর এই দুর্নীতির সুযোগ থাকবে না। সেই আইনে অবশ্যই বিধান রাখা হবে যে কোনো বিষয়ে কনস্টিটিউশনের বিভিন্ন প্রভিশনের আলোকে জাতি, ধর্ম, বর্ণ বা জাতিগোষ্ঠী বা যে কোনো ভাষাগত যে কোনো কিছুর কারণে যেন এখানে কোনো এটা বৈষম্য করা না হয়, সেটা স্ট্রিক্টলি ফলো করতে হবে।